কোথায় যাবে? কাকা কাছে যাবে? কাকা তো ফোন তোলেনি। কাকা ঘুমু করছে এখনো। কাকা ঘুমু করছে, পিসি ঠাম ঘুমু করছে, বুঝেছো? হ্যাঁ, কাকা কাকা ঘুমু ঘুমু করছে এখনো, পিসি ঠাম ঘুমু ঘুমু করছে, ওই জন্য ফোন তোলেনি, বুঝেছো? কি মাথা কুটু কুটু করছে? হ্যাঁ, মাথা কুটু কুটু করছে। আচ্ছা, হ্যাঁ, কোথায় দেখ ডোয়া দিদি ভাই দেখ শুয়ে আছে দেখ। কাকাকে বলো, হ্যাঁ কাকাকে বলো ফোন করো। হ্যাঁ বলো কাকা আসো। আসবে না? হ্যাঁ আসবে না তাই? ও আচ্ছা, আর পিসি ঠাম কোথায় যাবে তাহলে? পিসি ঠাম হ্যাঁ পিসি ঠাম হুম, এ ডল ডল তুমি একটু পড়াশোনা করবে, একটু পড়াশোনা করবে না? এই তো তোমার হেডটা দেখিয়ে দাও তো, হেড কোনটা? এ বাবা হেড জানে না, যা হেড জানে না। হ্যাঁ, আর হেয়ার কোনটা? এই যে দেখো দেখো আমার দিকে তাকাও একবার, হেয়ার কোনটা? হেয়ার কোনটা? তুমি কি কথায় কথায় সবাইকেই গরম দেবে, চাপ? হুম, হ্যাঁ হয় যা, হয় যা শোনা। কি করবে তুমি? হ্যাঁ কি করবে বলো? পড়াশোনা করবে? পড়াশোনা তাহলে করো, তাহলে বই ছিঁড়ছো কেন? হ্যাঁ বন্ধুরা, আমি এই যে মশলাপাতি নিয়ে বসেছি, সব মশলাপাতিগুলো সব ঢালি, কদিন ধরে এমনি পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঢালা হয়নি, অনেক সময় করে উঠতে পারি না, ওই জন্য ঢালতে পারিনি। তা ওই আজকে আমি নিয়ে এসেছি। বন্ধুরা একদম আমি সময় করে উঠতে পারি না, কবে থেকে তোমাদের দাদা 2-3 দিন ধরে এনে রেখে দিয়েছে, খালি রোজ বকাবকি করে তুমি এগুলো ঢালবে কবে, ঢালবে কবে। আমি ওগুলো ওই জন্য বালতির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ও দেখলেই রাগারাগি করে। তা আমি ওই জন্য কি করলাম, বিকালবেলা বসে পড়েছি মশলাপাতি কৌটো নিয়ে। কৌটোগুলো আজ এবারে কিছু ধোয়া হয়নি, কারণ সব কৌটোর মধ্যে অল্প অল্প কিছু ছিল। কৌটোগুলো ধোয়া ছাড়াই রাখলাম ওর মধ্যে সব কটা, কারণ নাহলে ওই মশলাগুলো আর কোথায় রাখবো, ও পরে যখন আবার খালি হবে তখন আবার ধোবো। অনেকদিন আমার হাতের তৈরি মশলাটা করা হয় না, মশলাটা এবার একদিন করতে হবে। সময়ের অভাবে কিছু করতে পারি না, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি, ব্যস্তর জন্য না কিছু করতে পারছি না। ঢালা হয়ে গেছে, তিলের জায়গাটা আনা হয় না, গোটা জিরে আনেনি তো, গোটা জিরে নিয়ে এসে ঢালা হয়ে গেছে ওখানে। বেসনটা পুরোটা ঢালা যাবে না, কারণ বেসন মনে 500 নিয়ে এসছে, এখানে যতটা ধরে ধরুক ঢালি, তারপরে আবার রেখে দেবো, আবার যখন ওখানে শেষ হয়ে যাবে আবার তখন ঢালি। আমাদের বেসনটা প্রচুর খরচা হয়, কারণ আমাদের
নিরামিষটা তো প্রচুর হয়, ওই জন্য কালকে যেমন ওদের বাড়িতে আবার কালকের থেকে নিয়ম হলো বৃহস্পতিবারে ওরা নিরামিষ খাবে, তা ওদের ওই জন্য কাল থেকে আবার নিরামিষ ওদের আইটেম করতে হবে। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সকালবেলা এখন 7:10 বাজে, আমি এই চান সারলাম, এমনি সমস্ত কাজ আমার হয়ে গেছে। চান সেরে আমি এই যে চলে এসেছি ঠাকুর ঘরে, এখন পুজো করব। আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে না কালকে সারাদিনের বাসন পড়েছিল, বাসনগুলো কিছু মাজা হয়নি। কালকে কোয়েলের অনলাইনে ক্লাস ছিল, এবার মেয়েটা আমার কাছে ছিল, সে 5টা পর্যন্ত আমার কাছে ছিল, ওই জন্য না আমি আর কালকে বাসন মাজতে পারিনি, বাসনগুলো সব পড়েছিল। আজকে বাসন মাজতে পুরো পাক্কা 1 ঘন্টা লেগেছে, মানে কালকে সারাদিনের বাসন, আবার কালকে সন্ধ্যের থেকে মানে কালকে সারাদিনে সেই রাত পর্যন্ত একদম সব বাসন ছিল, সব মেজে ধুয়ে পরিষ্কার করলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, বারান্দা টারান্দা পরিষ্কার করে বাথরুম টাথরুম ধুয়ে একেবারে চান করে পরিষ্কার হয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা। তা বন্ধুরা আমি পুজোটা করব, তাহলে পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপর আমি তোমাদের কাছে আবার আসছি। তা আমাকে এই উপরে এখন উঠতে হবে, উঠে পুজো করতে হবে। তা বন্ধুরা তাহলে তোমাদের কাছে পরে আসছি। বন্ধুরা আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমি এতক্ষণ ধরে সবজি কাটছিলাম, সবজি বলতে সেরকম আজকে কিছু করব না, কারণ আজকে খিচুড়ি হবে আর মাছ ভাজা হবে, আর হচ্ছে আলু ভাজা পটল ভাজা হবে, আলু ভাজা পটল ভাজা করবে। আর রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে কচু আলুর তরকারি, যে গাঠি কচু হয় না, গাঠি কচু আলুর তরকারি আর রুটি হবে রাত্রিবেলা। তা ওই গাঠি কচু আলুর তরকারিটা আমি বানিয়ে রাখবো এগুলা, কারণ ওগুলা অসুবিধা হবে, ওই জন্য এগুলা বানিয়ে রেখে দেবো। তা বন্ধুরা চলো, তোমাদের দাদা আসলে বিকালবেলা না আমাদের এখান থেকে এত বাইক যায়, বাইক টোটো তারপরে অটো সব যায় না, আওয়াজ করতে করতে যায়, আর ওই খুব অসুবিধা হয়। তা বন্ধুরা আমি কি কি কাটলাম চলো তোমাদের নিয়ে যাই, দেখাই। রান্নাঘরে রেখে এসেছি সব, এখনো তোমাদের দাদা সবজি নিয়ে এসছে সকালবেলা, মাছ মাংস, দৌড়ার জন্য মাংস নিয়ে এসছে। তা বন্ধুরা চলো, তা তোমাদের দেখাই আমি কি কি কেটেছি, আর তোমাদের দাদা কি কি বাজার নিয়ে এসছে। এখনো পর্যন্ত কিছু গুছানো হয়নি, তার মধ্যে ঢেঁড়স, পটল, উচ্ছে, গাজর, তারপরে আরও বরবটি, তারপরে আর কি কি সব নিয়ে, পেঁপে নিয়ে এসছে, মনে হয় কাঁকরোলও নিয়ে এসছে। আমি এখনো প্যাকেট থেকে খুলিনি, যেটা আমার দরকার সেইগুলো বের করে কাটলাম। তা বন্ধুরা চলো তাহলে আমি তোমাদের দেখাই আমি কি কি সবজি কাটলাম, সেরকম কিছু কাটা হয়নি। তাহলে চলো বন্ধুরা, তোমাদের দাদা নিয়ে এসছে এই যে সবজি, এখনো পর্যন্ত কাটা হয়নি, এই কিছু গুছানো হয়নি। এখানে আলু নিয়ে এসছে, আদাটা কাটা হলো না, ভুলে গেছি। তা বন্ধুরা তাহলে চলো আমি রান্নাঘরে নিয়ে যাই। এই যে এইরকম গোল গোল করে আলু ভাজা করবো, আর এই যে এখানে পটল ভাজা, আলু ভাজা, আর এইগুলো হচ্ছে খিচুড়ির আলু, খিচুড়ি হবে আজকে, খিচুড়ি আলু। আর এই যে গাঠি কচু আছে, গাঠি কচু, আর এর মধ্যেই আলু কাটা আছে। আর এখানে টমেটো কেটেছি বন্ধুরা, টমেটোগুলো না নষ্ট হয়ে গেছে, কতগুলো টমেটো নষ্ট হয়ে গেছে। তা বন্ধুরা এই যে দেখো ভাত বসিয়েছি এইখানে, ডোরার জন্য আর ডলের জন্য ভাত বসিয়েছি। আর এইখানে হচ্ছে মটর ডাল, আমি খিচুড়ির মধ্যে মটর ডাল দিই, মটর ডাল দিলে তবে ভালো লাগে, ওই জন্য মটর ডাল দেবো। মটর ডাল প্রেসারে সিটি দিয়েছি। এই যে বন্ধুরা মুগের ডালটা ভেজে, চাল আর ডাল একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। বাবু বলো জয় হিন্দ বলে দাও, বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আমার দিকে তাকো, হ্যাঁ তো এ ডল ডল কই দেখি, দেখ
বন্ধুরা এদিকে তরকারি বসিয়ে দিয়েছি, রাতে রুটি দিয়ে খাবার হচ্ছে গাঠি কচু আর আলু দিয়ে একটা রসা টাইপের, রসা ঠিক নয়, এটা একটা শুকনো শুকনো একটা তরকারি করব রুটি দিয়ে খাওয়ার জন্য রাতের। তা বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে গাঠি কচু আলুর তরকারি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য, এই যে তোমাদের একটু আগেই বললাম। আর এইখানে হচ্ছে ভাত না, খিচুড়ির জন্য এইখানে মটর ডাল সিদ্ধ করে রেখেছি। আর এই যে এইখানে মুগের ডাল দিয়ে মুগের ডালটা ভেজে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এবার আমি বসিয়ে দিয়েছি এইখানে। আর উতাল এসে গেছে বলে আমি ঢাকাটা খুলে দিলাম। আর এখানে আলু কাটা আছে, আর দাঁড়াও, আর এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা কাটা আছে। বন্ধুরা আমি এতক্ষণ আসিনি, অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। আমার রান্না পুরো কমপ্লিট, খালি মাছটা ভাজা হয়নি। দুপুরবেলা মাছ ভাজবো, মাছ ভেজে তারপরে দুপুরবেলা খিচুড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। তা বন্ধুরা আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই, তোমাদের দেখানো হয়নি আমি কি কি রান্না করেছি। তা চলো। এই যে এখানে ডোরার ভাত, রাত্রিবেলাকার ভাত আর ডলের ভাত আছে। আর এইখানে আছে আলু ভাজা, পটল ভাজা, আর ওদের দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে আছে গাঠি কচু আলুর তরকারি, আর গাঠি কচু আর আলুর তরকারি, এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বন্ধুরা এই যে এখানে খিচুড়ি আছে। আর এই যে এই টিফিন কৌটোগুলো সব ওদের ভরা হয়ে গেছে, ওদের সব ভরা। এবার আমার এদিকে এবার এই যে এখানে ডোরার চিকেন, ডোরার খাওয়া হয়ে গেছে। আর এইখানে হচ্ছে পাবদা মাছ ভাজা আমাদের ডলের জন্য। আর এইখানে হচ্ছে ওদের কালকে শুক্রবার যেহেতু ওদের জন্য মাছ এই যে রান্না করেছি, করে এই যে কৌটোর মধ্যে রাখা আছে। আর ওরা আজকে নিরামিষ খাবার চেয়েছে, ওই জন্য নিরামিষ খাবার করলাম ওদের জন্য। তাহলে বন্ধুরা চলো আমি ওদের এই খাবারগুলো সব ব্যাগের মধ্যে ভরে তারপরে আমি পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই বলে আমি আজকের ভিডিওটা রাখলাম। আবার পরের দিনের নতুন সকাল নতুন দিন নিয়ে আমি ডোরা আমার এই সংসার নিয়ে আমি তোমাদের কাছে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা টাটা।